নমস্কার। বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই দেখেছো যে পিএসসি সিলেবাসে গল্পগুচ্ছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র এই গল্পটি রয়েছে। মেঘ ও রৌদ্র গল্পটা অনেকটাই বড়, তো এটা থেকে তোমাদের দুটো পার্টে এই মক টেস্ট ক্লাস থাকবে। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। মেঘ ও রৌদ্র গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বসে রচনা করেন? শান্তিনিকেতনে, শিলাইদহে, শিলংয়ে, জোড়াসাঁকোতে। উত্তর হবে 2। শিলাইদহে বসে এই মেঘরৌদ্রটি তিনি রচনা করেছিলেন। মেঘরৌদ্র গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত? 7টি, 10টি, 12টি, 9টি। মেঘরৌদ্রের পরিচ্ছেদ সংখ্যা 10টি। মেঘরৌদ্র গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাধনা, প্রবাসী, ভারতী, সবুজপত্র। মেঘরৌদ্র গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় 1898 সালে। শশীভূষণের বাম হাতে ছিল বই, খাবার, জামা নাকি তালপাতার পাখা? এই গল্পের মূল চরিত্র শশীভূষণ, তার বাম হাতে ছিল তালপাতার পাখা এবং ডান হাতে ছিল বই। মনে রাখবে এটা। দূরে কাপড় পরা বালিকাটির নাম কি? স্বর্ণ, গিরিবালা, কুমু, যোগমায়া। দূরে কাপড় পরা বালিকাটি হলেন গিরিবালা। গিরিবালা আঁচলে করে কি নিয়ে এসেছিল? জাম, খেজুর, কুল, নাড়ু। গিরিবালা আঁচলে করে কালো জাম এনেছিল। 2টি মাত্র অভিনেতা আপন অংশ অভিনয় করিতেছিল। 2জন অভিনেতা এখানে কে? শশীভূষণ ও গিরিবালা, মেঘ ও রৌদ্র, হরকুমার ও ম্যাজিস্ট্রেট, কেউ না। এখানে 2টি মাত্র অভিনেতা বলতে মেঘ ও রৌদ্রকে লেখক বলেছেন। শশীভূষণের কী ধরনের প্রতিবন্ধকতা ছিল? পা সামান্য টেনে চলে, চোখে কম দেখে, কানে কম শোনে, কোনোটিই না। শশীভূষণ চোখে একটু কম দেখত, অর্থাৎ তার দৃষ্টি প্রতিবন্ধকতা ছিল। অন্ধের নিকট অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতটাই দুরূহ, কথাটি কে বলেছেন? শশীভূষণ, গিরিবালা, লেখক, হরকুমার। এই উক্তিটি লেখক করেছিলেন। গিরিবালার বয়স কত? 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর। গল্পে দেখানো হয়েছে গিরিবালার বয়স 10 বছর, কিন্তু শশীভূষণের সঙ্গে গিরিবালার যখন প্রথম সাক্ষাৎ হয় তখন তার বয়স ছিল 8 বছর। যদি প্রশ্নটা এইভাবে আসে যে শশীভূষণের সঙ্গে গিরিবালার যখন প্রথম সাক্ষাৎ হয় তখন তার বয়স কত, তখন কিন্তু 8 বছর উত্তর হবে। শশীভূষণের শিক্ষাগত যোগ্যতা কি? MA, BSc, MA BL, ICS। শশীভূষণের শিক্ষাগত যোগ্যতা MA BL। গিরিবালার পিতা হরকুমার কি কাজ করতেন? জমিদার, নায়েব, পত্তনিদার, উকিল। হরকুমার পত্তনিদারের কাজ করতেন, কিন্তু বর্তমানে তার সর্বস্ব সম্পত্তি চলে যাওয়ায় সে সেখানকার জমিদারের কাছে নায়েবের কাজ শুরু করেছিল। ভাবের আলোচনা ও সাহিত্য চর্চা করতেন কে? শশীভূষণ, গিরিবালার ভাইরা, শশীভূষণ ও গিরিবালা নাকি কোনোটাই নয়? ভাবের আলোচনা ও সাহিত্য চর্চা করতেন তাদের গ্রামে শশীভূষণ ও গিরিবালা দুজনে মিলে। নেক্সট দেখো, লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে। কাকে লোকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে? শশীভূষণের কারোর সাথে কথা না বলাকে, শশীভূষণের একাভাবে থাকাকে, শশীভূষণের অহংকারী স্বভাবকে, নাকি শশীভূষণের ভ্রু কঞ্চিত করে দৃষ্টিপাত করাকে? এখানে উত্তর হবে 4। শশীভূষণের ভ্রু কঞ্চিত করে দৃষ্টিপাত করাকে লোকে ঔদ্ধত্য মনে করত। কিন্তু সে কেন ভ্রু কঞ্চিত করে দৃষ্টিপাত করত? তার দৃষ্টিশক্তি অল্প, যাতে সে স্পষ্ট দেখতে পায় সেজন্য সে ভ্রু কঞ্চিত করত। সূর্য বড় না পৃথিবী বড়? কে এই প্রশ্ন করেছিল? গিরিবালা, শশীভূষণ, গিরিবালার ভাই, কেউ না। উত্তর হবে এখানে গিরিবালার ভাই। মেঘরৌদ্র গল্পে কোন বইয়ের নাম আছে? কথামালা, আখ্যানমঞ্জরি, চারুপাঠ, সবকটি। উত্তর হবে সবকটি।
প্রত্যেকটি বইয়ের নামই মেঘরৌদ্র গল্পে উল্লেখিত রয়েছে। ম্যাথর ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুরের জন্য কত সের ঘি চেয়েছিল? 2 সের, 3 সের, 4 সের, 5 সের। উত্তর হবে 3, 4 সের। শশীভূষণদের গায়ে কার তাঁবু পড়ল? ম্যাজিস্ট্রেট সাহেবের, জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের, বড় লাটের, সেপাইদের। শশীভূষণদের গায়ে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়ল। জয়েন্ট ম্যাজিস্ট্রেটের কাছে হরকুমার হাজির হয়েছিল কিভাবে? বুক ফুলিয়ে, কাঁপতে কাঁপতে, দুর্গা নাম জপ করতে করতে, রাম নাম জপ করতে করতে। উত্তর হবে দুর্গা নাম জপ করতে করতে, কারণ ম্যাজিস্ট্রেট সাহেবের যে কুকুরের ঘি চেয়েছিল 4 সের, সেটা সে দেয়নি, তাকে তাড়িয়ে দিয়েছিল। তার ফলে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব হরকুমারকে ডেকে পাঠিয়েছিল। ম্যাজিস্ট্রেট সাহেবের ভয়ে সে দুর্গা নাম জপ করতে করতে তার কাছে গিয়েছিল। যাহা হোক, আমাকে এই ঘোর অপমান হইতে উদ্ধার করিতে হইবে, কথাটি কে বলেছেন? হরকুমার, শশীভূষণ, গিরিবালা, ফণিভূষণ। উত্তর হবে হরকুমার। আমার গ্রহ মন্দ, তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল, এই কথাটি কে বলেছেন? হরকুমার, শশীভূষণ, গিরিবালা নাকি ফণিভূষণ? এই কথাটিও হরকুমার বলেছিল। নেক্সট প্রশ্ন দেখো। নায়েবের কথা অনুযায়ী শশীভূষণ কোন দলে যোগ দিয়েছে বলে মনে করা হয়েছিল? বিজেপিতে, কংগ্রেসে, মার্ক্সবাদী দলে, নব্যবঙ্গ দলে। উত্তর হবে কংগ্রেসে। মেঘ ও রৌদ্র গল্পে কোন পত্রিকার উল্লেখ রয়েছে? আনন্দবাজার, অমৃতবাজার, হিন্দু পেট্রিয়ট, তত্ত্ববোধিনী। মেঘ ও রৌদ্র গল্পে অমৃতবাজার পত্রিকার উল্লেখ রয়েছে। তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারতেন না। কাকে অহংকার মনে হতো? শশীভূষণের বিবাহে সম্মতি না থাকা, শশীভূষণের মামলা না লড়া, শশীভূষণের বিষয় সম্পত্তিতে ঔদাসীন্য, নাকি কোনোটাই না? উত্তর হবে শশীভূষণের বিবাহে সম্মতি না থাকাকে কন্যাদায়গ্রস্ত যে পিতামাতা ছিল তারা দুঃসহ অহংকার বলে জ্ঞান করত। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন। রৌদ্র ও মেঘ মিলে কোথায় আপন সুদীর্ঘ তুলি বুলিয়ে দিয়ে যাচ্ছিল? আকাশে, আউশ ধানের ক্ষেতে, সমস্ত হরিৎ ক্ষেত্রে, আমন ধানের ক্ষেতে। মেঘ ও রৌদ্র মিলে আপন সুদীর্ঘ তুলি বুলিয়ে দিয়ে যাচ্ছিল আউশ ধানের ক্ষেতে। তো এই ছিল আজকে তোমাদের মেঘ ও রৌদ্র গল্প থেকে প্রথম মক টেস্ট। নেক্সট আরও একটি মক টেস্ট ক্লাস তোমাদের এই গল্প থেকেই থাকছে। ধন্যবাদ তোমাদের সকলকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং ক্লাস কেমন লাগছে তোমাদের সেটাও জানিও। ধন্যবাদ।